প্যালেস্তাইন আর ইসরায়েল নিয়ে প্রতিনিয়ত আমরা যে সংঘাতটা দেখতে পাচ্ছি, এটা কোনো জমি নিয়ে দ্বন্দ্ব না। এটা হলো আমাদের ভবিষ্যৎটাকে বন্দি করে ফেলার একটা পরিকল্পনা। এখন আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে কিভাবে তারা আমাদের ভবিষ্যৎটাকে বন্দি করে রাখতে চাচ্ছে। তো সেসব বিষয়ে জানতে হলে বা বুঝতে হলে আমাদের জিও পলিটিক্স সম্পর্কে একটু জানতে হবে। আজকের ভিডিওতে আমি সেসব বিষয় নিয়ে আলোচনা করার ট্রাই করব। সো আপনি যদি জানতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনি আমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। চলেন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা যেহেতু ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলবো, সো আমাদের একটু ফিলিস্তিনের ইতিহাসটা একটু জেনে আসতে হবে। সো আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে একটু ফিলিস্তিনের ইতিহাসটা ব্যাখ্যা করতেছি। হাজার বছরের পুরানো শহর জেরুজালেম, যেটা হলো ইহুদি, মুসলমান এবং খ্রিস্টান এই তিনটা জাতির জন্যই খুবই পবিত্র একটা শহর। প্রথম বিশ্বযুদ্ধের পরেই ব্রিটিশ ম্যান্ডেট শুরু হয়, যেটা 1917 সাল থেকে 1948 সাল পর্যন্ত ছিল। আর এই 1948 সালে হঠাৎ করে ইসরায়েল প্রতিষ্ঠিত হয় এবং অনেক ফিলিস্তিনিদেরকে তাদের ঘরছাড়া করা হয়। লক্ষ লক্ষ মুসলমান তখন তাদের নিজ ভূমি ত্যাগ করেছিল। তখন জাতিসংঘ এই প্যালেস্তাইনকে দুই ভাগে ভাগ করার জন্য নির্দেশ দিছিল, যে ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে যাতে একটা সামঞ্জস্য বজায় থাকে বা তারা একটা মোটামুটি কথা বলে একটা ভাগ করার সিদ্ধান্ত দিছিল, কিন্তু সেটা বাস্তবে তার কোনো এক্সিকিউশন আমরা দেখতে পাইনি। এখান থেকেই একটা প্রশ্ন আসে, সেটা হলো ইসরায়েল গঠনের পিছনে ধর্মীয় কারণ বেশি নাকি হলো রাজনৈতিক কারণটাই সবচেয়ে বেশি পরিলক্ষিত। সো সেসব বিষয় নিয়ে আমরা পরবর্তী পার্টে বিস্তারিত আলোচনা করব। চলেন আমরা বিশ্ব রাজনীতিটা একটু দেখে আসি। বিশ্ব রাজনীতির কথা বলতে গেলে প্রথমেই উঠে আসে সেটা হলো ইউনাইটেড স্টেটস বা আমেরিকার কথা। সো আমেরিকার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন তারা হলো ইসরায়েলকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে, যদিও রিসেন্টলি তারা আবার প্যালেস্তাইনের পক্ষ নিচ্ছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় যে তারা ইসরায়েলকে প্রতিনিয়ত নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে, যার কারণে কয়েকদিন আগে আপনারা ইরান নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, সেটা আপনারা ভালো মতোই দেখছেন বা প্রতিনিয়ত নিউজ মিডিয়া তো দেখতেই পাচ্ছেন। সো একেদের গডফাদার বলতে গেলে শুরুতেই উঠে আসে সেটা হলো আমেরিকার কথা বা ইউএসএ এর কথা। এখন আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে আমেরিকা কেন শুধু শুধু তাদেরকে বা ইসরায়েলকে এত সহযোগিতা করতে যাচ্ছে। সো এটার মূল কারণ হলো প্রথমত হলো ধর্মীয় দিক দিয়ে, মানে ইহুদিদের একটা তারা ইহুদিরা তো ইহুদিদেরকে হেল্প করবে, সো সেদিক দিয়ে একটা আছে পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হলো বিশ্ব রাজনীতি। বিশ্ব রাজনীতিতে আমেরিকা চাচ্ছে হলো পুরা ওয়ার্ল্ডটাকে নিয়ন্ত্রণ করার জন্য, আর সেটা আরেকটা মাধ্যম হলো ইসরায়েল। ইসরায়েলকে তারা টার্ম কার্ড হিসাবে ইউজ করতেছে। এখন কিভাবে ইউজ করতেছে সেটা নিয়ে আপনারা পরবর্তী পার্টগুলোতে আরো বিস্তারিতভাবে আমি ব্যাখ্যা করব। সো এতটুকু মাথায় রাখেন যে আমেরিকা নিশ্চয় তাদের লাভ আছে বলেই সে ইসরায়েলকে সহযোগিতা করতেছে। দ্বিতীয় নম্বরে যে দেশটার কথা উঠে আসে সেটা হলো ইউরোপের কথা। ইউরোপিয়ান দেশগুলো কিন্তু ইসরায়েলকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছে, যার কারণে ইসরায়েল এতদিন ধরে রাজত্ব করে যাচ্ছে বা এতদিন ধরে তারা সংগ্রাম করতে পারতেছে। সো এখন এই ইউরোপিয়ান কান্ট্রিগুলা বা দেশগুলা ইসরায়েলকে সহযোগিতা করার মূল কারণটা হলো তারা হলো আরব বিশ্বটাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। এখন সেসব বিষয় নিয়ে আমরা নেক্সট পার্টের মধ্যে আলোচনা করব। এরপরে আপনি বড় গেম যেটা দেখতে পাবেন সেটা হলো রাশিয়া আর চায়নাকে নিয়ে। রাশিয়া আর চায়নার ক্ষেত্রে দেখবেন যে এরা ফিলিস্তিনের পক্ষে নিচ্ছে বা ফিলিস্তিনের পক্ষে কথাবার্তা বলে বা এদেরকে সাপোর্ট দিবে এই টাইপের আশ্বাসও দিয়ে থাকে, কিন্তু বাস্তবিক পক্ষে হলো এরা এটা জাস্ট ফিলিস্তিনকে ভালোবেসে বা এই যে নির্যাতিত হচ্ছে মানুষগুলো তাদেরকে ভালোবেসে যে তারা এই সিদ্ধান্তটা নিয়েই বা তারা এই কথাগুলো বলে তেমন না, তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই মূলত এই কথাগুলা বলে থাকে। রাশিয়া চাচ্ছে হলো মিডল ইস্টকে নিজের আন্ডারে নিয়ে আসতে বা নিজের ব্লকে নিয়ে আসতে। এই কারণ হলো রাশিয়ার সাথে তো আমেরিকা বা নেটোর একটা দ্বন্দ্ব আছে। সো এখন রাশিয়া চাচ্ছে হলো এই যে মিডল ইস্টেরকে সুন্দর আশার বাণী দিয়ে বা সুন্দর সুন্দর কথা বলে তাদের থেকে একটা সফট কর্নার ক্রিয়েট করতে, যার কারণে সে তাদের সাথে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে রাজত্ব করতে পারবে। আর ঠিক সেম ভাবে চীনও সেম সেম জিনিসটাই চাচ্ছে, তারও চাচ্ছে যে মুসলমানদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে এই যে আরব আরব যেসব দেশগুলো আছে তাদেরকে তো তেলের খনি বা গ্যাসের খনি বলা যায়। সো এইসব সেক্টরে তারা বিভিন্ন ধরনের অবদান রাখতে বা বিভিন্ন প্রজেক্ট তৈরির মাধ্যমে নিজেদেরকে আরো সমৃদ্ধশালী করতে। সো এখানে আসলে প্রত্যেকেই নিজের লাভের জন্যই মূলত
এই কাজগুলো করে থাকে। সো জিওপলিটিক্সের আসলে মূল থিমটাই হলো এটা, এখানে কেউ কাউকে আসলে নিজের প্রয়োজন ছাড়া বা নিজের লাভ ছাড়া কেউ কাউকে উপকার করতে চায় না। তারপর আমরা আমাদের আরব লিডারদেরকে যদি একটু দেখি, তারা দেখবেন যে তারা এদিকে আমাদের মুসলমানদেরকে মুসলমানের ব্যয় হিসাবেও কথাবার্তা বলতেছে, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলে যে এটা ভালো হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে, তাদের উপর নির্যাতন করা হচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে তারা টিকেই এই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলা ইসরায়েলের সাথে তারা একটা ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেছে। সেটার প্রমাণ আমি আমার একটা ভিডিও মেক করছি পূর্বে গালফ পলিটিক্স নিয়ে বা আরব রাজনীতি নিয়ে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। ওখানের মধ্যে আমি মোটামুটি ব্যাখ্যা করছি তারা কিভাবে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য একজন আরেকজনের সাথে দ্বন্দ্বে লিপ্ত, যে দ্বন্দ্বে লিপ্ততার কারণেই মূলত মুসলমানদের ঐক্যটা নষ্ট হয়ে গেছে, যার কারণেই আজকে আমরা পৃথিবীর মধ্যে এই সমস্যাটা দেখতে পাচ্ছি বা মুসলমানদেরকে নির্যাতিত অবস্থায় দেখতে পাচ্ছি।